শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা কিন্তু ভালো ছিল না। মেঘলা মেঘলা ওয়েদার, চারিপাশে যেন অন্ধকার অন্ধকার মতো, দেখেই তো মনটা কেমন হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেন মনে হয় বাইরের ওয়েদারটা যদি সুন্দর হয় তাহলে দিনটা মনে হয় ভালো কাটবে। আর এদিকে বিছানা টিছানা গোছগাছ করে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মের বউ হয়ে এসেছি বলে আমার মাকে অনেক কিছু হারাতে হয়েছে। কী হারাতে হয়েছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আর মানুষ তো অনেকেই অনেক কথা বলে, তো সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে বিছানা গোছগাছ করা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু গরম জল নিয়ে বসেছি, কারণ সকাল থেকে তো গরম জল খাওয়ার টাইম হয়ে ওঠেনি। তো এখন 10টার মতো বাজে, এখন গরম জল খেতে এসেছি। আর সকালবেলা যদি গরম জলটা না খাই তাহলে যেন নিজেকে কেমন একটা এতিম এতিম মনে হয়। তো সেই জন্য গরম জল নিয়ে বসেছি, গরম জল খাবো বলে। আর আমাদের এখানে আজকে কিন্তু ওয়েদার খুব খারাপ, ওয়েদারের এত বাজে অবস্থা। এই ওয়েদারের মধ্যে ঠান্ডাতে মানুষকে তো স্নান করতে হয় বলো, মানে সূর্য মামারও কি একটুকু মায়া দেওয়া বোধ বলে নেই না কি জানি না। যাই হোক, একটু তো রোদটা বার করতে পারে। গোটা পৃথিবীর মানুষ স্নান করবে, একটুখানি বেশ সুন্দরভাবে কাটাবে না, সেই জায়গাতে মাথা পাতা নত করে সূর্যকে ডুবিয়ে রেখে দিয়েছে। তো চলো এখন গরম জলটা খাই, পরে আবার সকালে চা নিয়ে বসে পড়েছি, সঙ্গে রয়েছে দুটো ব্রেডের সাথে চা খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর এই ব্রেডগুলো কিন্তু আমার গোপালকে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, ব্রেডের উপরেতে কিন্তু তুলসী পাতা লাগানো আছে। তো ওই গোপালকে যে প্রসাদটা দিই সেই দিন আমি সকালবেলা উঠে এটাকে খেয়ে নিই। আজকে মন্দিরটাকে খুব সুন্দর করে একদম ডিপ ক্লিন করেছি। এই যে এখানের কাপড়টাকে পাল্টা দিয়েছি, ঠাকুরগুলোকে মুছেছি, এখানটা একটা সাদা কাপড় দিয়েছি। এই যে গোপালদেরকেও দেখো পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়েছি। আর এই যে দেখো এত সুন্দর করে মন্দিরটা আমি সাজিয়েছি আজকে। আর গীতাগুলো যেহেতু আমার বাইরেই ছিল, গীতাগুলোকে সাদা আর কি কাপড়ে করে আমি মুড়ে রেখেছি, যখন পরবো বার করে করে পরবো। তো ঠিক আছে, চলো। এখনও এই যে ঠাকুরের অনেক জামা কাপড় আছে, এগুলো সমস্ত আমাকে কাচাকুচি করতে হবে। তো ছাদে গিয়ে কাচাকুচি করে মিলে আসি। সারাক্ষণের পর এই জাস্ট বসতে পেলাম, 3 ঘন্টা পরে এই সবে বসতে পেলাম। আমার এখন মন্দির পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় কাচাকুচি ছিল সেগুলোও করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জল গরম করতে বসিয়েছি, ঠিক সেই সময় আমার ফোন এলো, আমার পার্সেল এসেছে। এই যে এত বড় পার্সেল। তো এই পার্সেলের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে শেয়ার করব। খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আছে। তো কি কি আছে চলো তোমাদের দেখাই। বক্সটা যখন আমি খুলছিলাম দেখে তো আমি প্রচণ্ড পরিমাণে ভয়ই পেয়ে গিয়েছিলাম, কারণ বক্সের ভেতর বক্স রাখা। পার্সেলেতে কি কি এসেছে চলো তোমাদেরকে দেখাই। তো একটা মামা আর্থে ছোট্ট সিরাম অর্ডার করেছিলাম, এই যে এটার দাম ছিল 115 টাকা। তো ইউজ করবার পর আমি কিন্তু তোমাদেরকে জানাবো এই সিরামটা কেমন। আমি কিন্তু বিয়ের আগে এই সিরামটা ইউজ করেছিলাম, তো এই সিরামটা কিন্তু খুবই সুন্দর ছিল। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই তো ডট কি এর একটা ক্রিম। তো ডট কি এর এই ক্রিমটা হচ্ছে নাইট জেল। আমার কাছে নাইট জেল কিছু ছিল না, তো সেই জন্য এটাকে অর্ডার করেছিলাম। তো এর যে প্যাকিংটা, এত সুন্দর প্যাকিং ধারণার বাইরে। তার সঙ্গে এর ভিতরে যে ডাব্বাটাতে ক্রিমটা আছে, ডাব্বাটা নাকি অসম্ভব সুন্দর, মানে আমি পিকে দেখেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখাই তোমাদেরকে, ডাব্বাটা দেখলে ডাব্বাটার প্রেমে পড়ে যাবে। এই দেখো কত কিউট না এই ডাব্বাটা। তো এটা নাইট জেল, তো রাতে শোয়ার সময় ইউজ করব। তো চলো তোমাদের একবার এক ক্যামেরায় দেখিয়ে দিই। এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে নিউট্রোগ্লোর এই যে একটা ফেসিয়াল কিট। তো আমি তো বাইরে ফেসিয়াল করতে যাই না, তাই আমি বাড়িতেই ফেসিয়াল করতে জানি। তো সেই হিসেবে আমি বাড়িতেই ফেসিয়াল করব বলে এই ফেসিয়াল কিটটা নিয়েছি। তো এটা খুলে তোমাদেরকে আমি শেয়ার করছি। এটা কিন্তু অনেক বড় একটা প্যাকিং, এবং একটা ডায়মন্ড এবং প্ল্যাটিনাম দুটো কিন্তু একসঙ্গে রয়েছে। একটা আছে গোল্ডেন, একটা আছে তোমার উইন্টারের একটা রয়েছে, একটা ট্যানিংয়ের আছে। তো এটা আমি গোল্ডেন আর প্ল্যাটিনামের অর্ডার করেছি। এর ভিতরে ডাব্বাগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে দেখো বড় বড় একদম ডাব্বা রয়েছে। তো এগুলো বহুত দিন করে যাবে, আশা করছি অনেক দিন করেই যাবে। তো ঠিক আছে, চলো এখন রেখে দিয়ে স্নান করতে যাই, অনেক বেলা হলো, কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে পুজোও করে নিলাম। আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে একটু লেট হলো। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করবো এই যে বাঁধাকপি ভাজা।
বাঁধাকপিকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো রান্নাবান্না শুরু করে দিই। রান্নাবান্না যদি না করি আবার সেটাও লেট হয়ে যাবে। তো চলো রান্নাবান্না শুরু করি। তার মধ্যে তেল দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম দুটো, আর নুন হলুদ মাখিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো। এতে তো নুন হলুদ মাখানো আছেই, সুতরাং আর নুন হলুদ দেওয়ার দরকার নেই। এবার ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দুটোর মতো বেজে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেটাই দেখাই। কি আর রান্না করেছি, একটা জিনিসই করেছি, বাঁধাকপি ভাজা আর ভাত। তো চলো তোমাদের দেখাই। বাঁধাকপি ভাজা করেছি, এটা কিন্তু চচ্চড়ি না, এটা কিন্তু বাঁধাকপি ভাজা, আর সঙ্গে এই যে গরম গরম ভাত। এই হচ্ছে আমার দুপুরের আজকে রান্না। আর দেখলাম বেলার দিকে কি সুন্দর রোদ বেরিয়েছে, দেখো বন্ধুরা। এখন প্রায় সন্ধে 8টার মতো বাজে, আর এই যে দেখো আমার গপুদেরকে খেতে দিয়েছি। আমার গপুদেরকে আজকে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর মধুদি বলেছিল আমাদের গপুদেরকে দেখবে, তো এই যে আমার দুই গপু সোনা। তো রান্নাবান্না জাস্ট কমপ্লিট করলাম, করে এসে বসলাম। ভাত রান্না করেছি, আজকে রাতে ভাত খাবো বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপি ভাজা দিয়ে ভাত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, তো সেই জন্যই আজকে বাঁধাকপি ছিলই, আর আমি ভাত রান্না করলাম। আর মাঝে মাঝে কখনো কখনো মুখের স্বাদ বদল করা খুবই দরকার। যেমন মানুষের মানসিকতা বোধটা বদল করা দরকার, সেরকম মুখের স্বাদ বদল করাটাও দরকার। হ্যাঁ, কেন আজকে বললাম মানসিকতা বোধটা বদল করা দরকার, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অনেকে আমার মাকে নানান ধরনের কথা বলে এবং অপমান করে, এবং আমার মাকে আমার মা এই যে আমি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে এসেছি তার মধ্যে কি কি হারিয়েছে সবটাই আজকে আমি তোমাদের সাথে, কি কি হারিয়ে ফেললো, সবথেকে জীবনের কি সবথেকে বড় জিনিস হারিয়েছে সেটাই আজকে শেয়ার করব। দেখো, কোনো সন্তান যখন দোষ করে বা কোনো সন্তান যখন কোনো ভুল করে, সবার আগে কিন্তু তার মাকে বা বাবাকে বা মাকে সবথেকে বেশি আগে দোষারোপ করা হয়। কারণ বলা হয় তুমি জন্ম দিয়েছো, এমন ছেলের কেন জন্ম দিলে বা এমন মেয়ের কেন জন্ম দিলে। আবার যদি কোনো সন্তান ভুল করে তখন তার মা বাবাকে এটা বলা হয় তোমরা কি ভালো করে শিক্ষা দাওনি। যখন কোনো সন্তান দোষ করে তখন সবার আগে তার মা বাবাকে ডাকা হয় এই কারণের জন্য, তোমার শিক্ষায় কোনো গলতি রয়েছে তাই তোমার বাচ্চারা এই দোষটা করেছে। কিন্তু আচ্ছা একটা কথা বলো তো, কোনো মাই কি চায় তার সন্তান খারাপ পথে যাক, বা কোনো মাই কি চায় তার সন্তান কোনো খারাপ কিছু করুক বা কোনো কিছু খারাপ করে তার মা বাবার বদনাম করুক? আবার কোনো সন্তানও কিন্তু চায় না তার মা বাবার বদনাম করতে, কিন্তু কখনো গ্রহচক্রের বলো বা কখনো সঙ্গদোষে বলো খারাপ পথে সে চলে যেতে বাধ্য হয়। কোনো সন্তান যেমন মায়ের পেট থেকে খারাপ হয়ে বেরোয় না, কোনো মাও তেমন সন্তান জন্ম হওয়ার সময় ভাবে না যে আমার মেয়ে বা আমার ছেলে খারাপ পথে যাক। এখন আমি যে মুসলিম থেকে হিন্দু ধর্মে এসেছি, এটা নিয়ে নানান কথা ওঠে, নানান কথা আমাদের সাফার করতে হয়। এই যে আমি মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে এসেছি, এটা নিয়ে তোমরা মনে করছো আমাদের কিছু সাফার করতে হয় না? আমাদের জীবনে অনেক কিছু সাফার করতে হয়। যেমন আমার মায়ের সঙ্গে যখন আমি কথা বলি, আমার মাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কার সঙ্গে কথা বলছো, আমার মা তখন বলে যে আমার মেয়ের সাথে কথা বলছি। যখন বলে তোমার মেয়ের কোথায় বিয়ে দিয়েছো, তো তখন আমার মা বলে যে এরকম অমুক জায়গায় বিয়ে দিয়েছি, এবং বলে যে ওদের আজকে পুজো আছে। তখন আমার মাকে বলে তোমার মেয়ে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে বিয়ে করেছে, এ বাবা ছি, ওরকম বিয়ে করলা, তোমরা মেনেও নিলে। আবার অনেক সময় মায়েদের বাড়িতে যখন গিয়েছিলাম, মা আর আমি বাইরে বেরিয়েছিলাম, অনেকেই মাকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে ওই হিন্দু মেয়েটা কে তোর সঙ্গে বেরিয়েছে, আমাদের পাড়াতে হিন্দু মেয়ে। তখন আমার মা বলতো ওটা আমার মেয়ে। তখন মা বলতো মুসলিম ধর্ম ছেড়ে গিয়ে হিন্দু ধর্মে বিয়ে করেছে, তোরা মেনে নিলি, এ বাবা ছি। আবার একজনকে আমার মা বলেছিল যে আমার মেয়ের ভিডিও দেখবে, আমার মেয়ের এই চ্যানেলটা রয়েছে। তো সে প্রথমে চ্যানেলে ঢোকার সময় সে চ্যানেলের মধ্যে দেখে যে আমি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম কেন এসেছি বা বিয়ে করেছি, এইসব একটা ভিডিও ছিল। দেখার পর মাকে ডাইরেক্ট বললো যে তোমার মেয়ের ভিডিও আমি দেখবো না, মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে কেন গেছে। আচ্ছা, যখন একজন ছেলে বা একটা মেয়ে বা যে কেউ যখন হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্মে যায় তখন তোমরা সেটাকে জাহিজ বলো, আর যখন মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে আসে তখন কেন সেটা জাহিজ না? যে প্রসেসে তোমরা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে একজনকে করো, সেই প্রসেসেই কিন্তু একজন মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে হয়। এমনি এমনি কিন্তু হয় না, কোর্ট মারফতেই হয়। আর বাকি রইল একটা কথা, এত কথা আমাদেরকে বলার কী প্রয়োজন আমরা তো জানি না। আমার মা এবং আমরা দুজনেই কিন্তু কিছু হারায়নি। আমার মা কিছুই হারায়নি। আমার মা সব থেকে বেশি যেটা পেয়েছে সেটা হচ্ছে সে একটা মেয়ে পেয়েছে। আমার মাকে অনেক রকমভাবে অপমান করা হতো, তো দুটো ছেলে, মেয়ে নেই, ছি একটা মেয়ে নেই, এরকম করে কথা বলতো। যখন আমার মা আমাকে পেলো তখনও কিন্তু অনেককে অনেক কথা শুনিয়েছিল। তখনও আমার মাকে বলেছিল ওটা কি নিজের পেটের মেয়ে, ওটা তো আর নিজের পেটের মেয়ে না যে তোকে দেখবে, নিজের পেটের মেয়ে আলাদা আর অন্যের মেয়ে আলাদা।
মেয়ে বোধহয় নিজের পেট থেকে জন্ম দিলেই ভালো হয়, আর অপরকে যদি মেয়ে বলো তাহলে সেটা মনে হয় ভালো হয় না। আমি তো মনে করি অপরের যদি মা হয়ে উঠতে পারো সেটাই তুমি আসল মা। নিজের সন্তানের মা তো সবাই হয়, অপর সন্তানের মা কজন হতে পারে? তো এটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় ছিল। আর সবথেকে বড় কথা, যারা আমাদেরকে অপমান করো আশা করি তারা এই জিনিসটা পেয়ে গেলে, উত্তরটা পেয়ে গেলে, আর দ্বিতীয় দিন থেকে জিজ্ঞেস করো না তার মেয়ে মুসলিম ধর্ম ছেড়ে কেন হিন্দু ধর্মে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু, কিছু কথা ক্লিয়ার করবার ছিল করে দিলাম।